নির্বাচনের সময় প্রার্থীরা মানুষের বাড়ির দেয়ালে পোস্টার লাগান, এতে দেয়ালের সৌন্দর্য নষ্ট হয়। বিনা অনুমতিতে কারো ব্যক্তি মালিকানাধীন বাড়ির দেয়ালে পোস্টার লাগানো জায়েজ হবে কিনা? উত্তর হলো না। বিনা অনুমতিতে কারোর বাড়ির দেয়ালে পোস্টার লাগানো এটা অনুচিত, এটা নাজায়েজ কাজ, এটা তার অধিকার লঙ্ঘন করা। আমরা আমাদের এই গণতান্ত্রিক সমাজে বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ডকে কোনো অপরাধ মনে করি না, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমি আফ্রিকার উগান্ডার মতো দেশে দেখেছি যে সেখানে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম, সেখানে তারা কোনো ওয়ালে বা ইয়েতে সাধারণত পোস্টার লাগানোটা আমাদের চোখে খুব একটা পড়েনি, বরং নির্দিষ্ট জায়গায় তারা পোস্টার লাগাচ্ছেন। আপনি মনে চাইলেও কারোর দেয়ালে পোস্টার লাগালেন, মনে চাইলেও কারোর দেয়ালে আপনি দেয়াল লিখন করলেন, চিকা মারলেন, অন্যরা অনেকে মারে সে যুক্তিতে আপনিও মারলেন। এটা কোনো অবস্থাতেই উচিত নয়, গ্রহণযোগ্য নয়। যারা মানুষের সেবা করতে চান তারা যদি মানুষের অধিকার নষ্ট করে সেবা করার ওই চেয়ার পর্যন্ত যান, তাহলে সেখানে গিয়ে তিনি কি করবেন, যার ভিতরে এই চেতনাটা কাজ করে না। এজন্য এটা কোনো দায়িত্বশীল মানুষদের কাজ না। সন্দেহাতীতভাবে আমাদের রাজনীতিবিদদের বা আমরা যারা পোস্টার লাগাই, এমনকি মাহফিলের পোস্টারও যদি হয়, সেটাও যদি কারো ওয়ালে লাগালে তিনি অসন্তুষ্ট হবেন মনে হয়, তাহলে সেখানে লাগানো উচিত নয়। কোথাও যদি কেউ পোস্টার লাগাতে নিষেধ করে থাকেন, লেখা থাকে, তাহলে তার সে লেখাকে আমলে নিতে আপনি বাধ্য। না হলে আপনি তার অধিকার লঙ্ঘন করেছেন এবং আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। আজকাল হয়তো এ ধরনের বিষয়ের জন্য আপনাকে জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে না, কিয়ামতের ময়দানে আপনাকে ঠিকই জবাবদিহির মুখোমুখি হতে হবে। এখন বিষয়টা ছোট মনে হতে পারে, অথচ আল্লাহর কাছে সেটা অনেক বড় বিষয়ে পরিণত হতে পারে কিয়ামতের দিন। আমাদের গ্রামে প্রতি বছর বড় করে ওয়াজ মাহফিল হয়, সেখানে অনেক মানুষের দেওয়া টাকায় খাবারের আয়োজন করা হয়। আমার আব্বু সেখান থেকে খাবার নিয়ে আসেন, যেহেতু খাবারটি অনেক মানুষের টাকায় ব্যবস্থা করা এবং তাদের কার উপার্জন হালাল কার উপার্জন হারাম তা জানা নেই। এ খাবার খাওয়া কি জায়েজ, নাকি এমন খাবার এড়িয়ে চলাই উত্তম হবে? প্রিয় উত্তর হলো যে এই ধরনের খাবার খাওয়া মৌলিকভাবে জায়েজ। মুসলমানরা দান করেছেন, সে দানের মধ্যে কারোর হারাম টাকা থাকতে পারে, এটা হলো সম্ভাবনার কথা, আপনি নিশ্চিত নন। তো এরকম সম্ভাবনার কারণে আসলে কোনো কিছু হারাম হয়ে যায় না, ফলে এ ধরনের খাবার খেলে সেটি গুনাহ হবে না। তবে হ্যাঁ, হারাম হালাল সব রকমের টাকা এখানে থাকতে পারে, এই সন্দেহ থেকে আপনি খাবার অ্যাভয়েড করলেন, এবং এই অ্যাভয়েড করাটা যদি আপনার হারাম থেকে বাঁচার প্রয়োজনে হয় এবং সবসময় আপনি এরকম করেন, এরকম মানসিকতা আপনার থাকে, সেটা তো প্রশংসনীয়, সেটা হবে তাকওয়ার দাবি। কিন্তু আপনি কোনোভাবে খাবার যিনি খেয়েছেন তিনি হারাম খেয়েছেন এমনটি বলার কোনো কারণ নেই, এবং নিজে খেলেও হারাম হবে এমন মনে করার কোনো কারণ নেই। সাধারণত মুসলমানদের দান দক্ষিণা, তাদের খাবার, এটার প্রতি সুধারণা পোষণ করতে হবে আমাদেরকে। এরকম বর্ণনাই আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুসাদ্দাদ কাহাকে বর্ণিত হয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালতা আলা আখিকাল মুসলিম ফাত আমাকা তুআমান ফাকুল ওয়ালা তাসআলহু। তুমি যদি কোনো মুসলিম ভাইয়ের কাছে যাও, কেউ যদি তোমাকে খাবার খাওয়ায়, তাহলে সে খাবার তুমি খাও, তাকে জিজ্ঞেস করতে যাও না এটা কি হালাল নাকি হারাম। তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে এ ধরনের খাবারকে হারাম মনে করে দূরে থাকার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, হারাম হওয়ার সম্ভাবনা যদি জোরালো থাকে, হারাম মিশ্র হয় আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন শুধু তাকওয়ার খাতিরে, সেটাও আপনাকে শরিয়া বাধ্য করে না, অর্থাৎ সেটি খেলে গুনাহ হবে না। কুকুর পালন করা, কুকুরকে স্পর্শ করা, চুম্বন করা এবং বিছানায় নিয়ে ঘুমানোর বিধান জানতে চাই। উত্তর হলো, বিশেষ প্রয়োজন হলে কুকুর এটা পাহারাদারের কাজে ব্যবহার করা যেতে পারে, এবং সেটার জন্য কুকুরের প্রশিক্ষণ দেওয়া, লালন পালন করা এটা জায়েজ হতে পারে। কিন্তু বাসা বাড়িতে নিজের মধ্যে, নিজের ঘরের মধ্যে কুকুরকে ভালোবাসা জায়গা থেকে তার সাথে মাখামাখি করা এটা অনুচিত, এবং স্পিরিচুয়ালি আমরা একজন ইমানদার হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হই এর মধ্য দিয়ে। আজকের পৃথিবীতে সে বিষয়গুলোকে খুব অ্যাগ্রেসিভলি সমাজে পুশ করার চেষ্টা করা হচ্ছে, গেলানোর চেষ্টা করা হচ্ছে, যেগুলো কোরআন হাদিসে নিষিদ্ধ। যেমন কুকুরকে যেভাবে বাসা বাড়িতে এমনকি বেডরুমে নিজেদের সাথে রাখা হয় এবং লালন পালন করা হয়, অন্য কোনো প্রাণীকে সেটা করা হয় না। হ্যাঁ, কুকুরের হয়তো এমন কিছু দিক আছে যেগুলো তো অনেক প্রাণীর মধ্যে নাই, কিন্তু অনেক প্রাণীর মধ্যে আছে যেগুলো আসলে সেভাবে দেখা হয় না, বা কুকুরের মতো এরকম পজিটিভলি সেগুলো দেখা হয় না। মূলত কোরআন হাদিস যেটাকে নিষেধ করেছে, শয়তান আমাদের শত্রু, সে সমাজে সেটাকে তত বেশি এস্টাবলিশড করেছে তার মানুষ অনুসারীদের মাধ্যমে। এই জন্য একজন ইমানদার এই অতিরিক্ত কুকুর প্রীতি, হ্যাঁ, অন্য 10টা প্রাণীর মতো তার প্রতি আপনি দয়াদ্র হবেন। একজন নারী, তিনি একটা কুকুরকে পানি পান করিয়ে ব্যভিচার নারী হয়ে আল্লাহর নাজাত মুক্তি লাভ করেছেন। অতএব যে কোনো প্রাণের প্রতি দয়া করলে ফি কুল্লি কাবিদি রতবাতিন আজরুন, প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে, জীবন আছে, তাকে উপকার করলে বা তার প্রতি অনুগ্রহ করলে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। সেই জায়গা থেকে অনুগ্রহ করতে পারেন, কিন্তু তাকে আপনি বাসাবাড়িতে স্থান দেওয়া বা তাকে আপনি নিজের মধ্যে নিয়ে আসা বা তার সাথে পরিবারের সদস্য করে নেওয়া, এটা স্পষ্টত গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন মাসূরা, যে ঘরে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে বা ভাস্কর্য থাকে, সেখানে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। বিধায় এটা একজন ইমানদারের জন্য জায়েজ নয়, এবং এর মাধ্যমে আমরা আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা আমরা হয়তো অনুভব করতে পারি না। স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ এই ধরনের জাতীয় দিবসগুলো উদযাপনের সহি পদ্ধতি কী?
উত্তর হলো যে ইসলাম কোনো বিজয় দিবস বা অর্জনকে কেন্দ্র করে যে দিবসগুলো বছরে বছরে পালন করা হয়ে থাকে এগুলোর ব্যাপারে শরিয়ার বিশেষ কোনো নির্দেশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ, মক্কা বিজয়ের মতো বড় বড় সফলতা এসেছে। তিনি এগুলোর কোনোটিকে বছরে বছরে উদযাপনের মাধ্যমে স্মরণ করেননি, বরং এটি আজকের পৃথিবীর একটা কালচার এবং কৃষ্টিতে পরিণত হয়েছে। এ ধরনের বিষয়গুলো সামাজিক কালচার এবং কৃষ্টিতে পরিণত হলে সেগুলো মোবাহ বা জায়েজ হয় শর্ত সাপেক্ষে, যদি সেখানে শরিয়া বিরোধী কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো বড়জোর জায়েজ পর্যায়ে থাকে। বিশেষ করে সেই অন্যায়ের বিরুদ্ধে যে চেতনা সেটাকে জাগরুক রাখবার প্রয়োজনে। কিন্তু এটাকে যদি কেউ শরিয়ার যে নির্দেশনা আমল ওইটার মতো গুরুত্বপূর্ণ বানিয়ে নেয় বা এটার মধ্যে যদি হারাম উপাদান যুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একজন ঈমানদার সেগুলো থেকে সর্বোচ্চ বেঁচে থাকবেন এবং সেটাকে শরিয়া অবশ্যই অ্যালাউ করে না। জীবিকার তাগিদে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রাস্তা ও ফুটপাতে বিভিন্ন পণ্য বিক্রি করেন। শহরকে যানজট ও দখল মুক্ত করার জন্য অভিযানের সময় অনেক ক্ষেত্রে তাদের পণ্য জোরপূর্বক জব্দ করা হয়, ফলে তারা ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েন। শরীয়তের দৃষ্টিতে রাস্তা ও ফুটপাতে দখলের অপরাধে ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য এভাবে জব্দ করে নেওয়া কতটা বৈধ? উত্তর হলো যে অনুমোদন ছাড়া আসলে রাস্তাঘাটে এভাবে দখল করে সেখানে ফুটপাতে দোকানপাট করা এটা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমাদের কেউ যেন রাস্তায় না বসে। যদি কখনো কারো নিরুপায় হয়ে রাস্তায় বসতে হয়, তারা রাস্তার হক আদায় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন রাস্তায় বসার কারণে যদি মানুষের চলাচলে ব্যাঘাত হয়, তো সেটা অবশ্যই নিষিদ্ধ। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মানুষের চলাচলে ব্যাঘাত না হয় সেভাবে প্ল্যান প্রোগ্রাম করে বসার কোনো রাস্তা করেন ভিন্ন কথা, আর না হলে অনুমোদন ছাড়া এভাবে বসাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকেই অনুচিত, কারণ এটা মানুষের ক্ষতির কারণ, মানুষের কষ্টের কারণ। আপনি উপার্জন করবেন, হালাল উপার্জন আপনার ফ্যামিলির জন্য, সেটা ইসলাম অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু সেটা করতে গিয়ে আপনি কারোর হক নষ্ট করতে পারেন না। ঠিক একইভাবে ফুটপাত দখল করে এভাবে রাস্তাঘাটে দোকান পাট ইত্যাদি করা ঠিক নয়। আমাদের দেশে অসাধু মানুষজন হয়তো চাঁদা নিয়ে, নানা সুবিধা নিয়ে এ ধরনের জায়গা দোকানপাট করার সুযোগ করে দেয়। যারা দোকানগুলো করেন তারাও জানেন, যারা এই সুযোগ করে দিচ্ছেন তারা নিজেরাও অন্যায় করছেন, তারা ঘুষ নিচ্ছেন এবং চাঁদা নিচ্ছেন। ফলে আপনি একটি হালাল উপার্জনের জন্য অনেকগুলো গুনাহে আপনি লিপ্ত হচ্ছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, অপরদিকে ঘুষ দিচ্ছেন, অন্যায় সমাজে এস্টাবলিশ করতে সহযোগিতা করছেন। এর বিপরীতে আপনার অনেক হালাল উপার্জনের পথ খোলা আছে, হয়তো 2 টাকা কম উপার্জন হবে। সেজন্য সেদিকে আমাদের যাওয়ার চেষ্টা করা উচিত। এবং এই সমস্ত ক্ষেত্রে যদি অনন্য উপায় হয় যথাযথ কর্তৃপক্ষ আপনার তাদের মালামাল জব্দ করে নেয়, তো সেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় হবে না, কারণ অন্যায়ের দমনের জন্য, অপরাধ দমনের জন্য কোনো উদ্যোগ নেওয়ার অধিকার তাদের আছে। তবে সেটাকে নিয়ে নষ্ট করে ফেলানো, জ্বালিয়ে ফেলানো বা ওই ব্যক্তির প্রতি জুলুম হয়, আপনার লঘু পাপে গুরুদণ্ড হয়, সেরকম কোনো কিছু যেন না হয় সে চেষ্টা করা উচিত। এবং সেই সাথে কর্তৃপক্ষের উচিত তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া। সুন্নাহ ফাউন্ডেশন থেকে এ ধরনের ক্ষুদ্র আয়ের মানুষদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করবার, তাদেরকে স্বাবলম্বী করবার জন্য উদ্যোগ নিচ্ছে। সরকারিভাবে আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ ধরনের উদ্যোগ যদি নেওয়া হয়, আমার বিশ্বাস ফুটপাতের এই সমস্যাগুলো অনেকখানি দূর হয়ে যাবে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।